لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك প্যারে হাজরিন, গোটা পৃথিবী থেকে দুই টুকরা সাদা কাপড় পরে হাজী সাহেবরা, আল্লাহর মেহমানরা, মাশরিক থেকে মাগরিব, গোটা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আল্লাহর মেহমানরা রওনা হয়েছেন। ইতিমধ্যে গতকালই বাংলাদেশ থেকে যারা হজের নিয়ত করেছেন, ফার্স্ট ফ্লাইট গিয়ে মক্কায় পৌঁছেছে, হাজী সাহেবরা পৌঁছেছেন। এই দৃশ্য দেখে আমাদের অত্যন্ত আনন্দ লাগছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বরকতময় মিছিলে আল্লাহ যেন আমাদেরকেও শামিল হওয়ার তৌফিক দান করেন, আমিন। প্যারে হাজরিন, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘরের নাম হলো বাইতুল্লাহ তথা কাবা শরীফ। বলেন কি নাম? বাইতুল্লাহ। বাইতুল্লাহ কোন দেশে অবস্থিত? সৌদি। কোন এলাকায়? মক্কা শরীফে। বলেন কোন জায়গায়? মক্কা শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান ইরশাদ করছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ পাক বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, এই পৃথিবীতে মানুষের ইবাদত করার জন্য সর্বপ্রথম যেই ঘর আমি আল্লাহ পাক নির্মাণ করেছি, সেই ঘরটিকে আমি আল্লাহ পাক মক্কা শরীফে কাবা শরীফ হিসাবে আমি আল্লাহ পাক সেখানে স্থাপন করেছি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। বাইতুল্লাহ, আল্লাহ তাআলা সর্বপ্রথম কাবা শরীফে নির্মাণ করলেন, মক্কা শরীফে নির্মাণ করলেন। সর্বপ্রথম ফেরেশতারা এসে এই জায়গাটা একেবারে ঠিক করে দিয়ে গেলেন যে এই জায়গার মধ্যে কাবা শরীফ হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম কাবা শরীফ এখানে নির্মাণ করলেন। নির্মাণ করার পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় যখন প্রচন্ড প্লাবন হলো, বন্যা হলো, বন্যায় গোটা পৃথিবী ডুবে গিয়েছে, কাবা শরীফও ডুবে গিয়েছে। ডুবে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আসমানে তুলে নিয়েছেন। কাবা শরীফের যেন ক্ষতি না হয় আল্লাহ তাআলা উঠে নিয়েছেন। কিন্তু বালু এবং মাটি আসার পরে এই জায়গাটা এমন ভাবে ভরে গেল, পরবর্তীতে আর বোঝার উপায় নাই যে এখানে কাবা শরীফ ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কাবা শরীফের কাছে যখন রেখে গেলেন মক্কা শরীফে, তখন ওখানে কোনো ঘর বাড়ি, পশু পাখি, মানুষজন কিছুই নেই, এক ফোঁটা পানিও নেই, খাবার নেই, কিছুই নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওনার কুদরত জাহির করলেন। এর ইতিহাস আমরা জানব। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সেখানে ঘর বাড়ি নির্মাণ করালেন, কিভাবে সেখানে পানির ব্যবস্থা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল বড় হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফে আসলেন। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বন্ধু ইব্রাহিম, আমি চাই যেই ঘর সর্বপ্রথম ফেরেশতারা এঁকে দিয়ে গিয়েছে, যেই ঘর সর্বপ্রথম আমার আদম নির্মাণ করেছে, যেই ঘর আমি আবার উঠিয়ে নিয়ে গিয়েছিলাম, সেই ঘর আবার নির্মাণ হবে। সেই কাবা শরীফ আমি নির্মাণ করতে চাই। আর তুমি যেহেতু আমার খলিল, আমি তোমাকে খলিলুল্লাহ হিসাবে নির্বাচন করেছি, আমি চাই তোমার হাতে কাবা শরীফকে নির্মাণ করব। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, রব্বুল আলামিন, কাবা শরীফ নির্মাণ করার মতো এত বিরাট দায়িত্ব আমি কিভাবে পালন করব? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, ইব্রাহিম,
তোমাকে দিয়েছি, তোমার সঙ্গে নির্মাণ সামগ্রী সাথে সহযোগিতা করার জন্য, প্রস্তুত করে দেওয়ার জন্য তোমার সন্তান ইসমাইলকে আমি তোমার সঙ্গে রেখে দিলাম। সুবহানাল্লাহ। তোমার সন্তান ইসমাইল তোমার সঙ্গে থাকবে। হযরত ইব্রাহিম পাথর জমা করা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সহযোগিতার জন্য শুধুমাত্র ইসমাইলকে সাথে রাখেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল তুমি গিয়ে দেখিয়ে দিয়ে আসো কোন জায়গায় কাবা শরীফ হবে। জিবরাইল আলাইহিস সালাম কাবা শরীফের জায়গা নির্ধারণ করে দিলেন। নির্ধারণ করে দেওয়ার পর কিছু পাথর বিভিন্ন জায়গা থেকে এনে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করা শুরু করলেন। তার সাথে ইসমাইল আলাইহিস সালামও যোগ হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করছেন, তার সঙ্গে তার সন্তান। এই দৃশ্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 127 নম্বর আয়াতে প্রথম পারার 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক ইরশাদ করছেন। এই দৃশ্যটাকে আল্লাহ পাক ফুটিয়ে তুলছেন। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সবাই আমার সাথে পড়েন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ শুরু করলেন। এক পর্যায়ে মাথা পরিমাণ যখন উঁচু হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম উপরের পাথর রাখার জন্য ঠিক মতো নাগাল পাচ্ছেন না, কিভাবে পাথরগুলো সেট করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সহজ করে দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সেই পাথরটা কি পাথর? জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ওগো খলিলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে একটা কুদরতি লিফট পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কুদরতি লিফট পাঠিয়ে দিয়েছেন। আপনার যতটুকু উঠতে মনে চায়, যতটুকু প্রয়োজন হবে, আপনি শুধু পাথরে দাঁড়াবেন। আপনার মনের খবর আল্লাহ পাক জানেন। এই পাথরকে কোনো আদেশ করতে হবে না, আপনি শুধু পাথরে পাড়া দিবেন আর আল্লাহ আসমান থেকে পাথরকে আদেশ করতে থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাথর উঠতে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরে পাড়া দিলেন। পাড়া দেওয়ার পর দেখলেন যেই জায়গার মধ্যে পাড়া দিয়েছেন, পাড়া দেওয়ার পরে ওনার পা পরিমাণ জায়গাটা পাথরের ভেতরে ডেবে গিয়েছে। সুবহানাল্লাহ। মানুষের পাড়ায় পাথর তো ডেবে যাওয়ার কথা না, কিন্তু পাথর যে ডেবে গেল বলেন তো কার হুকুমে? আল্লাহ। পায়ের জায়গা পরিমাণ পাথর ডেবে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম যাতে করে সুন্দর করে দাঁড়াতে পারে, সুন্দর করে দাঁড়ালেন। দাঁড়ানোর পর ইসমাইলকে বললেন, ইসমাইল একটা পাথর দাও। ইসমাইল আলাইহিস সালাম কিছু কাদা মাটি মিশিয়ে পাথর দিলেন। দেওয়ার পরে এই পাথর নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন জান্নাতি পাথরের উপরে দাঁড়ালেন, আল্লাহর হুকুমে অটোমেটিক কুদরতি লিফট চালু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটা পৃথিবী বানানো কোনো কথা না, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার এটা বানাতে পারবে না, পৃথিবীর কোনো বিজ্ঞানীর পক্ষে এরকম কিছু আবিষ্কার করা সম্ভব নয়। অটোমেটিক পাথর চলছে, যার মধ্যে কোনো সেন্সর বসানো নেই, কিছুই বসানো নেই। আল্লাহর কুদরতি সেন্সর এখানে বসানো। ইব্রাহিম আলাইহিস সালাম পাড়া দিচ্ছেন, পাথর অটোমেটিক উপরের দিকে ওঠা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত কাবা শরীফ নির্মাণ করেছেন, পাথর যেখানে যতটুকু ওঠা ততটুকু উঠে থেমে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করে শেষ করেছেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আপনাদেরকে সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে নাকি গরমে কষ্ট হচ্ছে? প্রাণ ভরে একবার বলেন সুবহানাল্লাহ।
যেই কুদরতের কথা বলছে এগুলা কার কুদরত? আল্লাহ। এগুলো এমন আশ্চর্য কথা, এমন আশ্চর্য ঘটনা যেগুলো একটা শুনলেই, একটা বিশ্বাস করলেই ঈমান আনার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই মাকাম ইব্রাহিম, সেই কুদরতি লিফট আজ অবধি হাজার হাজার বছর ধরে আল্লাহর কুদরতের নিদর্শন হয়ে, ইব্রাহিম আলাইহিস সালামের নিদর্শন হয়ে আজ পর্যন্ত কাবা শরীফের পাশে দাঁড়িয়ে আছে। চিৎকার করে বলি আল্লাহু আকবার। কোটি কোটি মানুষ প্রতি বছর সেই মাকাম ইব্রাহিম দেখছে। যারা হাজী সাহেব তারা দেখেছেন, কি বলেন? এখানে গ্লাস দিয়ে এখনো আটকানো আছে। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ যদি এই প্রায় 5 থেকে 7,000 বছর আগে পায়ের ছাপ যদি কেউ দেখতে চায়, তাহলে কাবা শরীফের পাশে গিয়ে তাকালেই ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ দেখতে পাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুটি ছাপ আগের মতোই আছে, আলা হাইআতিহিল কাদিমা, ওই অবস্থায় আল্লাহ পাক রেখে দিয়েছেন। কাবা শরীফ নির্মাণ শেষ হলো, কি দোয়া করলেন? সেই দোয়ার কথা আমরা যে দোয়াটা পড়লাম, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। এভাবে অনেকক্ষণ দোয়া করলেন। দোয়া করার পর সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম তার আদরের সন্তান ইসমাইলকে হাতে ধরে ইব্রাহিম আলাইহিস সালাম 7 চক্কর দিয়ে সর্বপ্রথম তোয়াফ আদায় করেছেন। সুবহানাল্লাহ। তোয়াফ শেষ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বসেছেন। এরই মধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হয়ে গেছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, ওগো খলিলুল্লাহ ইব্রাহিম, আপনার কাজ এখনো শেষ হয়নি, আরো কাজ বাকি রয়েছে। আপনি কাবা শরীফ নির্মাণ করেছেন আল্লাহর হুকুমে। এখন পৃথিবীর সমস্ত মানুষকে হজের জন্য আপনাকে দাওয়াত দিতে হবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা কিভাবে সম্ভব? কাবা শরীফ নির্মাণ করেছি, আশপাশ থেকে পাথর এনে জমা করে নির্মাণ করেছি। গোটা পৃথিবীর মানুষকে হজের জন্য আমি কিভাবে দাওয়াত দিব? এটা কিভাবে সম্ভব? ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন। তাফসীরের কিতাবে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ওয়া কাইফাল বালাগু ইয়া রাব্বাল আলামিন, এত মানুষের কাছে আমার হজের দাওয়াত দেওয়া কিভাবে সম্ভব? মানুষের কাছে কিভাবে আমি দাওয়াত পৌঁছাবো? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জবাব পাঠিয়ে দিলেন, ইয়া ইব্রাহিম, ইয়া ইব্রাহিম, আলাইকাল আযান, আলাইকাল আযান ওয়া আলাইয়াল বালাগ। ইব্রাহিম একটি উঁচু টিলাতে দাঁড়িয়ে গোটা পৃথিবীর মানুষকে হজের দাওয়াত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়েছি। দাওয়াত দেওয়ার দায়িত্ব তোমার, আর গোটা পৃথিবীর মানুষের কানে কানে আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম তুমি দাওয়াত দেওয়া শুরু করো। কোরআন কারীমের সূরা হজ্জের 27 নম্বর আয়াতে এই দৃশ্যটি আল্লাহ পাক সরাসরি তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াআযযির ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামির
এই আয়াতের মধ্যে তুলে ধরছেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তুমি দাওয়াত দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দেওয়ার জন্য কাবা শরীফের পাশে জাবালে আবি কুবাইসের মধ্যে চলে গেলেন। হাজী সাহেবরা দেখেছেন জাবালে আবি কুবাইস, যেই জাবালে আবি কুবাইসের নিচে দাঁড়িয়ে আল্লাহর হাবিব কাবা শরীফের কাফেরদের সামনে বলেছিলেন, যদি চাঁদটাকে দুই টুকরা করে দেখাতে পারি তাহলে কি তোমরা ঈমান আনবে? মক্কার কাফেররা বলেছিল আমরা ঈমান আনবো। আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব, আস ইবনে ওয়াইলের মতো বড় বড় কাফের মুশরিক জাবালে আবি কুবাইসের গোড়ায় দাঁড়িয়েছিল। আল্লাহর হাবিব মক্কার সব কাফেরদের সামনে জাবালে আবি কুবাইসের গোড়ায় দাঁড়িয়ে পূর্ণিমার চাঁদের দিকে একবার ইশারা করেছিলেন। পৃথিবীর সমস্ত মানুষ সাক্ষী, সেদিন আল্লাহর হাবিব একটি ইশারা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পূর্ণিমার চাঁদকে দুই টুকরা করে জাবালে আবি কুবাইসের দুই পাশে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই জাবালে আবি কুবাইসের উপরে হযরত ইব্রাহিম উঠলেন কষ্ট করে। মানুষকে হজের দাওয়াত দিবেন তিনি। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ জাবালে আবি কুবাইসের উপরে উঠলেন। জাবালে আবি কুবাইসে উঠে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ইন্না রাব্বাকুম বানা মসজিদান লিল ইবাদা। নিশ্চয়ই তোমাদের রব তোমাদের ইবাদতের জন্য একটি ঘর নির্মাণ করেছেন। ফাহাজ্জুহু, সুতরাং সবাই তোমরা হজ আদায় করার জন্য সেই ঘরের কাছে সবাই উপস্থিত হয়ে যাও। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে আবি কুবাইসে মক্কা শরীফে উঠে প্রথম তিনি কিবলার দিকে ফিরে কাবা শরীফের দিকে ফিরে ডাক দিলেন। এরপরে পেছনের দিকে ফিরে একবার ডাক দিলেন, আরেকবার ডানে তিনি ফিরলেন, আরেকবার বামে ফিরলেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফের পাশে জাবালে আবি কুবাইসে মক্কা শরীফে দাঁড়িয়ে একটি ডাক দিয়েছেন। সেই ডাকের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাশরিক থেকে মাগরিব গোটা পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জায়গায় গোটা পৃথিবীতে আল্লাহ পাক এই আওয়াজ পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের কানে আল্লাহ পাক এই আওয়াজ পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই আওয়াজ যত মানুষ তখন মায়ের পেটে ছিল, যত মানুষ তখন মায়ের পেটে ছিল, এখনো পৃথিবীতে আসেনি, আসার সময় হয়ে গিয়েছে, তাদের কানেও আল্লাহ পাক আওয়াজ পৌঁছে দিয়েছেন। এবং যাদেরকে আল্লাহ পাক হজের জন্য কবুল করেছেন, কবুল করবেন, তারা প্রত্যেকে মায়ের পেটের ভেতর থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাফসীরের কিতাবে এসেছে, এই পৃথিবীতে যত মানুষ আগমন করবে, যত কোটি মানুষ এই পৃথিবীতে আগমন করবে, যত মানুষ ঈমান আনবে, যত মানুষ তাওহীদে বিশ্বাসী হবে, যত মানুষ এই পৃথিবীতে হজ করবে, যত মানুষকে আল্লাহ পাক হাজী হিসাবে কবুল করবেন, আল্লাহর মেহমান হিসাবে কবুল করবেন, যারা রূহের জগতে ছিল তারাও ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ শুনতে পেয়েছে। যত মানুষ সেদিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, যত মানুষ এই লাব্বাইক বলেছে, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সবাইকে আল্লাহর মেহমান হাজী হিসাবে আল্লাহ পাক কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আমরা সেই রূহের জগতে আমরা লাব্বাইক বলেছিলাম কিনা আমরা তো জানি না। আল্লাহর রহমতে যারা
আল্লাহর ঘরে যেতে পেরেছি, আমরা আশা করতে পারি সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের ডাক আমাদের কান পর্যন্ত পৌঁছেছিল। এবং আমরা যারা এখন বয়ান শুনছি, আমরাও আশা করি কোরআনের আওয়াজ, আজানের আওয়াজ যেহেতু আমরা শুনেছি, ইনশাআল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ডাক সেদিন আমরাও শুনতে পেয়েছি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك